কি গরম রে বাবা, জল, একটু জল। ওই তো, ওই তো, পেয়েছি 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 পেয়েছি। আরে শিয়াল ভাই যে, কতদিন পর এলে এই পথে। তা ভালো আছো তো? আমার কথা আর কি বলবো ভাই, এই জলে থাকতে আমার আর ভালো লাগে না, বড্ড একঘেয়ে লাগে বুঝলে। মনে হয় যদি আমিও তোমার মতো ডাঙায় থাকতে পারতাম। ও, এই ব্যাপার। আচ্ছা ভায়া, তোমার ডাঙায় আসতে সমস্যাটা কোথায়? ডাঙায় থাকলে তো কাজ করে খেতে হবে ভাই, কিন্তু আমি তো আর তোমার মতো বুদ্ধিমান নই। কি কাজ করবো বলো তো? কি যে বলো না ভায়া, আমি থাকতে তোমার আবার চিন্তা কিসে? তুমি ডাঙায় এসে আমার সাথে চাষাবাদ করো। এসো এসো। সত্যি ভাই, তুমি আমায় নেবে তোমার দলে? ভায়া, তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি তোমায় বুদ্ধি দিয়ে যাব। বেশ তো, বেশ তো। তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। ছি, 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 ছি। বন্ধুদের মধ্যে আবার ধন্যবাদ কিসের ভায়া? এখন ওঠো তো, এসো আমার সাথে মাঠে চলো, অনেক কাজ করতে হবে আমাদের। হ্যাঁ ভাই, চলো চলো। ভায়া, এই যে জমিটা দেখছো, তোমায় এটা লাঙল দিয়ে চাষের উপযুক্ত করে তুলতে হবে। ঠিক আছে ভাই, পরিশ্রমে আমি কোনো খামতি দেব না, শুধু ফসল পেলেই হলো। তা ভায়া, চাষাবাদ তো করব, কিন্তু ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নেবে সেটা আগে ঠিক করে নাও, কেমন? ফসলের ওপরের অংশটা নাকি নিচের অংশটা? কুমির এতদিন আম, কাঁঠাল, লিচু সবই গাছের ওপরের অংশ হতে দেখেছে, তাই সে ফসলের ওপরের অংশটাই চাই। আমি ভাই ওপরের অংশটা নেব, তুমি নিচের অংশটা নিও। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে আমরা বরং আলু চাষই করি, আলুর দামও ভালো পাবো। আচ্ছা, তাই হোক। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে আলু চাষ করতে লাগল। কিন্তু আলু যে জমির নিচের ফসল সেটা বোকা কুমিরের জানা ছিল না। বহুদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে এলো ফসল কাটার দিন। কুমির ভায়া, তাহলে তুমি কথা মতো ফসলের ওপরের অংশটা কেটে নাও, আর আমি নিচের অংশটা কেটে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো, শুভ কাজে আর দেরি কিসের? বোকা কুমির আবার বোকা বনে গেছে। এতদিনে আমি আমার মেহনতের দাম পাবো। ওই আলুগুলো বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব।
এটা কি করে হলো? চাষ করলাম আলুর, অথচ একটা আলুও নেই। শেয়াল, শেয়াল, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ওই তো বেটা শেয়াল, আমায় ঠকিয়ে কি সুন্দর মনের আনন্দে আলু তুলছে। কুমির এতক্ষণে বুঝতে পেরেছিল শেয়াল কুমিরকে এই যাত্রায় বোকা বানিয়েছে। রাগে কুমিরের চোখ মুখ সব লাল হয়ে উঠল। বাজি শেয়াল, ইস, এবারে খুব ঠকে গেলাম রে। দাঁড়া, পরের বার বেটাকে মজা দেখাবো, আমায় আর বোকা বানাতে পারবে না। আলু চাষ তো ভালোই হলো, কি বলো ভায়া? হ্যাঁ, তা হলো একরকম আর কি। তাহলে এবারে কি চাষ করা যায় বলো দেখি? সে চাষ টাস না হয় হবে খন, কিন্তু একটা কথা আমি এবারে আগেই বলে রাখতে চাই। কি কথা ভায়া? দেখো ভাই, এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে এবার গোড়ার দিকটা দিতে হবে। তুমি বরং আগার দিকটা নিও। আচ্ছা ভায়া, আচ্ছা, তাই হবে। শোনো ভায়া, বলি কি, এখন ধান চাষের উপযুক্ত সময়। চলো আমরা এবারে বরং ধান চাষ করি। বেশ, তাই হোক, কিন্তু ফসল ভাগের বিষয়টা মনে থাকে যেন। হ্যাঁ ভায়া, তুমি একদম চিন্তা করো না। এবারে আগার ফসল আমার আর গোড়ার ফসল তোমার। ঠিক আছে ভাই, চলো তাহলে, আমায় কাজটা একটু বুঝিয়ে দাও। আচ্ছা ভায়া, এবার চলো। শেয়ালের প্রস্তাব মতো কুমির ধানের বীজ বপন করলো এবং জোর কদমে শুরু করে দিল ধান চাষের কাজ। শিয়াল সেই মাঠের পাশেই একটা বড় গাছের ছায়ার নিচে বসে আপেল খাচ্ছে। আর কুমির সমানে রোদে পুড়ে চাষের কাজ করে যাচ্ছে। কুমির দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করে চলেছে, আর শেয়াল দূর থেকে দেখে মজা নিচ্ছে। তারপর ধীরে ধীরে ধান গাছ বড় হয়ে ফসল পেকে উঠল। কুমির ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে আনন্দে খুব নাচছে। তাই রে নাই রে নাই রে না, কাল ফসল তুলবো ভাই রে, করবো মজা, পাজি শিয়ালকে দেখাবো মজা। চলো ভায়া, ফসলের ভাগ বাটোয়ারার কাজটা তাহলে এবার শুরু করে দিই, কি বলো? হ্যাঁ অবশ্যই, তুমি আগার দিকটা নিয়ে মানে মানে বিদায় হও, আর আমি গোড়ার ফসল নিয়ে ঘরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হোক। কুমিরের কথা মতো শেয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে বাড়ির দিকে রওনা হলো। শেয়াল চলে যেতেই কুমির লাফিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে পড়ল। শেয়াল চলে যেতেই কুমির তো ভারী খুশি, ভাবলো মাটি খুঁড়ে সব ধান সে তুলে নেবে। কিন্তু কপাল, মাটি খুঁড়ে দেখলো সেখানে কিছুই নেই। কুমির গেল প্রচন্ড রেগে। কি, আমি আবার ঠকে গেলাম? ওই পাজি শিয়ালের এত বুদ্ধি!
আমি সত্যি খুব বোকা, খুবই বোকা আমি। এবারে আমি আর হারবো না, আমি এবার শিয়ালকে বোকা বানাবই। তারপর দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তারা আখ চাষ করবে, আর কুমির নেবে একদম আগার অংশ। এবার কি চাষ করব আমরা, হ্যাঁ বন্ধু? কি করা যায় বলো তো ভায়া? যাই চাষ হোক না কেন, আমি নেব একদম আগার অংশ। তাহলে আখ চাষ করা যেতে পারে, কি বলো? যাই করো না কেন, আগা কিন্তু আমার। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, আজ থেকেই নেমে পড়া যাক, কেমন? একদম, তাহলে আজই কাজ শুরু করা হোক। ভাই, এবার তো সময় হলো আখ কাটার। শর্তটা মনে আছে তো? আমি নেব আগার সবুজ অংশ। হ্যাঁ ভাই, সব মনে আছে আমার। তাহলে আমি আগে কেটে নিই, তারপর তুমি। চলি বন্ধু, এবার তুমি তোমার অংশটা নাও। বোকা কুমির আবার বোকা বনে গেছে। আগ গাছের আগায় তো কিছুই থাকে না, থাকে তো একেবারে মধ্যে। বোকা কুমির কোথাকার, একেবারেই বোকা। এবার আমি জিতে গেছি, কত সবুজ আখ। বাবারে বাবা, এ তো পুরো নোনতা, একটু মিষ্টি নেই। অত ছাড়া শয়তান শেয়াল এবারও আমাকে ঠকালো। আমি আর কোনোদিন ওই শেয়ালের সঙ্গে চাষ করতে যাব না। ওর বুদ্ধির সাথে আমার পেরে ওঠা মুশকিল। আর নয়, আর নয়, ওর সঙ্গে আর কোনো চাষ নয়।